আমি মালের সাধন করব, এটা কিভাবে করব, কোন মন্ত্র বলের দ্বারা করব, এইটা আমি জানতে চাই। বেলগায়েবের ইবাদতে ঈমান রাখা বড় দায়। এই কানা শিষ্য তো নষ্ট করলো নফস আম্বারা। আপনার কাছে নেবার আগে যদি আমার রতিকে আমি রক্ষা করতে না পারতাম সেটা আমার ব্যর্থতা, কিন্তু আপনার হাতে হাত দিয়া, মুর্শিদের হাতে হাত দিয়া যদি আজও আমি আমার রতিকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তুমি দয়াল আমার থাকা চেয়ে না থাকা অনেক ভালো ভালো। কি বলো? 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ। এটা মুন্সি মলনাগো কথা। উনি বলছে যে নূহ নবীর আমল থাইকা 4 জাতের নারী আইছে। 1 নম্বরে শুয়ারের বাচ্চা, 2 নম্বরে কুত্তার বাচ্চা, 3 নম্বরে চুন্নি বিলাইয়ের জাত, আর 4 নম্বর হইল মা ফাতেমার বংশধর। তবে আসলে আমি নারী তো, তাই কথাটা একটু গায়ে পড়লো বাবা, এই জন্য কথাটা ধরছি। তবে সরকার, আপনি আমার দয়াল, আপনারে বেশি কিছু কমু এটা কইতে ইচ্ছা করে না, তবুও বলি, যদি নূহ নবীর আমল থাইকা 4 জাতের নারী আইসা থাকে, এই 4 জাতের নারীর থাইকা 4 জাতের পুরুষও পয়দা হয়েছে। কি বাবা, আপনারা কি সবাই মা ফাতেমার পেট থেকে হয়েছেন? তাহলে যদি তাই হয়, বাংলাদেশে চোরাই লোকে, ছিনতাই বাজাই লোকে, লুচ্ছাই লোকে, টোকাই বাট পাড়াই লোকে কোথেকে আইলো? যে যেমন পেট থেকে বাড়াইছে হের এমনি কর্ম। তাই আমার কাছ থেকে যদি হাদিস দলিল অনুযায়ী কেউ বুঝতে চায়, এই আসরে যে গান গাইতেছে ভাইরাল শিল্পী, উনি সহ আমি দেখাই দিতে পারি যে কে কোন মায়ের পেট থেকে জন্ম হয়েছে। উনি মা ফাতেমার বংশধর নাকি, এটাও আমি দেখাই দিতে পারি। তবে যাক সব কথা, তবে 2টা প্রশ্ন কিন্তু আমার আগেরে আছে বাবা। আপনারা গান যদি শুই না থাকেন অবশ্যই স্মরণ হবে। 1 নম্বরে আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে 3টা মিমের কর্ম কি? আর যদি মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, তা আল্লাহরে তো দেখতে সবাই চায়। কি বাবা, তে মিমের পর্দাটা কিভাবে খুলবো? বলে নাই। 2 নম্বরে বলছিলাম, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার হাত পা কলজা ফেফড়া সবই রয়েছে, আমারও রয়েছে, শুধু আমি নারী আপনি পুরুষ, আপনার আছে পুরুষ লিঙ্গ আর আমার আছে স্ত্রীলিঙ্গ, শুধু এইটুকু পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। তবে আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? জব করছে করে নাই, হয়তো মনে নাই, স্মরণ করবো এবার বইয়া। একটা গান গাইল, শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে ভাব বুঝে লাও আগে, গুরুর ভাব বুঝে লাও আগে। বাবারে, দয়ালের ভাব তো প্রতিটা শিষ্যই বুঝতে চায়, তবে বুঝতে কি পারেন গো? গুরুর ভাব বোঝা এত সহজ নয়। গুরুর যে কখন কোন ভাবে বইসা থাকে, কোন ধ্যানে পইরা থাকে, এইটা বোঝার ক্ষমতা সকল শিষ্যের পক্ষে সম্ভব নয়। দেখেন তো, গুরুরা এমন ভাব করে, ওনারা কাউরে রাখে 7 তলায়, এমন সুন্দর আশীর্বাদ দেয়। কাউরে 7 তলায় রাখে, তারা দুধে ভাতে খায়, আর এমন শিষ্য আছে তাদেরকে গাছতলায় রাখে যারা দুবেলা দুমুঠো ডাল ভাতও জোটে না। এটাই তো আপনাদের ভাব। তাই আমি বলি যে আপনি আমার দয়াল দেখা আমি খুব টেকায় পইরা গেছি, আপনার কাছে বায়াত হইছি, আপনারা গুরু গুরু বইলা মানি, আমার খুব ঠেকা। আপনি আমার মারতে মারতে সাঙ্গে উঠাইবেন, আর আমার খুব ঠেকা, খুব অভাব, আপনারা আমারে ভক্তি ভরে ডাকতেই হইবে। খুব ঠেকায় পড়ছি না আমি?
খুব ঠেকা আমার, খুব অভাব আমার, আপনি মারতে মারতে সাঙ্গে উঠাইবেন, আর তবুও আমার এই দয়ার নাম জপতে হইব। কারো রাখছেন আপনি সাততলায়, আর কাউরে রাখছেন গাছতলায়। এই শিষ্যরা পাপ করছে কি? একটা বাবার কাছে তো সকল সন্তানই সমান, কি বাবা? এই গানটা গাইলো, এই প্রথম কথাটা আমার এইটা আসে। এই দ্বিতীয় অন্তরায় বলছে তবে বাবা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে ওনারা আসলেই দরিদ্র মানুষ, একটু আর্থিকের হয়তোবা সমস্যা, তাই আপনাদের কাছে হয়তোবা লোক যাবে, যার যতটুকু সামর্থ্য হয় দয়া করে দান করার জন্য চেষ্টা করবেন বাবা, এটুকু আমার অনুরোধ রইল। আবার এই গানে দ্বিতীয় অন্তরায় বলছে কি, গেলে গুরু শিষ্যের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তরি, ধরবে নানান রোগী। পীরের আগে ঘুমাইও না, পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা পীরের আগে। এই জায়গায় কিছু কথা আপনি যে বললেন হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা পীরের গুরুর আগে, তাহলে এখানে রাধা বল্লভ একটা গান লিখেছে, ওখানে বলেছে শিষ্য তোর মুখে যাহা মিঠা লাগে, সইপা দাও দয়ালের ভোগে। ওখানে বলছে শিষ্য আগে খাবে, খায়া দয়ালের ভোগে দেবে, আর আপনি এখানে বলছেন যে তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে খানা গুরুর আগে। তো এই জায়গায় আমার প্যাস, তা রাধা বল্লভ যে গানটা লেখলো এইটা কি বুঝে লেখলো, আর আপনি যার লেখা গানটা গাইলেন এইটা কি বুঝে লেখলো, কোন কথাটা সঠিক, এটা সঠিক জবাবটা আমারে দেবেন। আবার কয় শিষ্য ইশারাতে বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপা দিও যখন যাহা লাগে। এই জায়গায় যদি আবার কই এই ছেড়িটাও খুব খারাপ, তা আপনি তো আপনার মুখেরই কথা যে শিষ্য ইশারাতে বুঝে নিও, কি ধন গুরুর অতি প্রিয়, চাওয়ার আগে সইপে দিও। চাওয়ার আগে নাকি সইপে দিতে হবে? আমার বাড়ির বউ আছে খুব সুন্দর, আপনার যদি যায় আমার বউয়ের উপর নজর পড়ে, এটা কি আপনারও সইপে দেবো? হ্যাঁ, আপনার তো ভালোও লাগতে পারে আমার বউরে, তাই কি দেওয়া সম্ভব হইল? তাই এসব কিছু কিছু কথা মানুষের বিবেকে দ্বিধা, বিবেকে বাধা দেয়, বিবেকে কিছু কথা আসে এই সমস্ত কথার জন্য। তাই এইটার কথার কি অ্যান্সার আপনার কাছে যদি থাকে সুন্দর করে বলবেন। আর আমারে প্রশ্ন করছে, আমার ছেলে শিষ্যরা আছে 6 থেকে 7 বছর বয়স হইলে, যেটা যার নাম কোরআনে স্পষ্টভাবে লেখা রয়েছে, সামিআল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম। বাংলাতে যেটা এখনো বাজারে 4-5 লাখ টাকা বিক্রি হয় বাবা, ফ্যামিলি ভালো হলে হুন্ডাও চায়। এইটা একটা 6 বছর বা 7 বছর হয়ে গেলে একটা ছেলে তখন ওই বাবরিকে এবং গোটকাকে ডাইকে নিয়ে আসা ওই মাথা কাটার সঙ্গে সঙ্গে তাদের নাকি সুন্নত হয়ে যায়। আর আমারে কয় তুমি তো নারী শিষ্য, আমার তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তোমার সুন্নত কিভাবে হইল? এটা কোনো ভাষা হইতে পারে? এটা তো শিক্ষিত লোকের পরিচয় না, এটা হচ্ছে অশিক্ষিত গাইয়া লোকের কথা। জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট বাজান। তাহলে নারী লোকের কিভাবে সুন্নত আদায় হয়ে যায়? ভালো করে শোনেন, কানের খোল মোল ফালাইয়া আমার কথাগুলো শোনেন। একটা নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, ওই নারীটার মধ্যে ফুল ফোটে, অর্থাৎ ওই নারীটার বেলা ঘুরে যায়। সেই সময় ওটা এমনই একটা সময় আসে ওই নারীদের কাছে, তখন ওই নারীরা ফুলকে পছন্দ করে, বেশি বেশি ভালোবাসে।
ফুলকে বেশি বেশি ভালোবাসে, তখন বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এই গর্ভধারিণী মা যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে 4 জন হক্কানি মৌলানাকে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। সঙ্গে সঙ্গে সে নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই বাবা, এখানেও কথা আসে, আপনার ঘরের মতো না 10 জনের সামনে বসাইয়া হাই রে তার কত কি কয় গো। আমাকে ওইদিকে আছে চাউল ভাজা খিলে এমন চোট, অস্ত্রপাতি দেখে কেউ দৌড় মারে। আর এই নারীদের আল্লাহ পাক এতটাই মহব্বত করে, এতটাই ভালোবাসে, এতটাই স্নেহ করে, যার ফলে এই নারীদের কাটাও লাগে না, ধরতেও হয় না, কাটতেও হয় না, আল্লাহর আরশ থেকে তাদের সুন্নত হয়ে যায়। আপনারা বুঝতেও পারেন না, বোঝার ক্ষমতাও আপনার নাই। তবে তাই আমি বলবো, যত দূর অব্দি আপনি হাত দিয়েছেন এই অব্দি থাকেন, এর বেশি আর আউগানের চেষ্টা করেন না, এই নারী লোকের দিকে যায়েন না, নইলে যে পালার দশা পল্টি খেয়ে যাইব। আশা করি আপনার পালার উত্তর আমার যতটুকু সম্ভব দেওয়া হয়েছে। তবে আমাকে কি আর কোনো প্রশ্ন করছে বাবা? করে নাই। তবে আমার কিন্তু দুখানা প্রশ্ন রয়ে গেছে। এবার আমি আরো জানতে চাইবো, সেটা হইল উনি বারবার একটা কথা বইলা গেছে, এই মালের সাধন করো। এখানে আগে কিছু কথা বলবো। এই যে মালের সাধন, আল্লাহর হুকুম কি বাবা? ফরজ করছে না? আর স্বামীর হুকুম কি? স্বামীর হুকুম ফরজ আইন, তাই তো করছে। স্বামীর হুকুমও আল্লাহ পাক ফরজ করছে, আর আল্লাহর হুকুমও ফরজ। কি বাবা? এই 5 ওয়াক্ত 5 জায়গা নামাজ আদায় করে আমরা কত ফরজ পাই? 17 ফরজ। 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়া পাই আমরা 17 ফরজ। আর একবার বেয়াদবি মাফ করবেন, একবার যদি স্বামী স্ত্রী মধুর মিলন হয়ে যায় সেখানে পায় 13 ফরজ। তাহলে এই যদি খারাপ কামে হইতো তাহলে আল্লাহ পাক নফল কিংবা সুন্নত দিত, তাই ফরজ দিছে কেন? আবার কোন জরুরতির সাধন করো, তা আল্লাহ পাক তো ফরজ কইরা দিছে, ওখানে 13 ফরজ পাওয়া যায়, তাইলে ওটাও করমু, সালাত আদায় করে ফরজ করমু, ইদিকেও ফরজ করমু। আপনার কোন জায়গায় সমস্যা? তা আবার যে আপনারা এই জ্ঞান দেন, তা আপনারা যে পীর হইছেন 2-4টা করে সন্তান নেছেন, এটা কি গোডাউন থেকে আনছেন নাকি হাওলাত কইরা? ফরজ আদায় না করলে কি সন্তান আইছেনি? লক করে রাখছেন, তালা মারে রাখছেন নাকি? তালা মারে রাইকা থাকেন, তে সন্তান কোথেকে আহে? পীরা করে আবার জোড়ায় জোড়ায় সওয়ালকে হয়। তা আগে ঠিক করো। তবে আরো একটা কথা বলছিলাম, উনি কয় আমি বলছিলাম না বাবা যে আপনারা যে বায়াত গ্রহণ করেন করে যে গাঞ্জা খান, এটা কোরআনের কোন জায়গায় আছে? পীরেরা কি তালিম দেয় যার ফলে গাঞ্জা খায়? উনি কয় আমি গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধিকরের সাথে। এই সিদ্ধি কারা খায়? আপনি নিজেই বলছেন, আপনি ধরা। সিদ্ধি যারা খায় তাদের বাড়ি নাই, ঘর নাই, আহার নাই, নিদ্রা নাই, তারা শুধু এক আল্লাহর ধ্যানে, তার মুর্শিদের ধ্যানে পড়ে থাকে। যখন তার ধ্যানটা তার মুর্শিদ থেকে, আল্লাহ থেকে অন্যদিকে চলে যায়, তখনই সে আবার ওই জায়গায় টান মারে, আবার সে ধ্যানে পড়ে থাকে। আর এখন দেখা যায় বায়াত গ্রহণ হইলে, বায়াত নেওয়ার সঙ্গে সঙ্গে দুধের দাঁতও মনে হয় পড়ে না বাবা, তাহলেই ডলে। হাই রে, এই কার কোন কথা কারে কোন কথা কোন জায়গায় বলেন আপনি? আর কয় যদি সিদ্ধি খায় আল্লাহর ভালো কাজ করে তার জন্য সিদ্ধি জায়েজ, আর যদি মসজিদের সিন্নি খায়া যদি কারো বউ বেটিরা সাইসা ধরে এর জন্য সিন্নি না জায়েজ। এই মুখরুচি কথা আপনি পাইলেন কই? মসজিদের সিন্নি খায়া কেউ বউ বেটিরা সাইসা ধরে? ঠাইসা ধরলে আপনার ওইটা খায়া ধরবো, ওইটা খাইলে কারো হুঁশ থাকে না। তাই গায়ের জোরে কথা কই না মিয়া, কিন্তু বেকায়দা এক জায়গায়। আমি হইলাম নারী, আপনি হইল পুরুষ, কিছু কইবার চাই পারি না, এই জায়গায় আইসে ঠেকে যায় বাবা। এই মুখে আর বলতে পারি না, সয়াই যাইতেছি। তবে আর কি কব বাবা,
যে শালা হালুয়া নাচে নেই এত গোবরেরও হালুয়া কইব আমি কই কি আর এই বোঝে কি তাই কথাবার্তা একটু ভালো করে কয়ে বিয়াই গেছে বিয়াই বাড়ি কয় ও বিয়াই কি দিয়ে ভাত খাইলেন কয় কচুর তরকারি কয় গলায় ধরে নাই কয় না তো গলায় ধরে নাই খুব স্বাদ হইছে কয় বিয়ে আমার বাড়ির কচুর তরকারি যার গলায় না ধরবো এর গলা হইল সুইরা গলা আর এই রুমি সরকারের কথা যার না ধরবো এর হলো সুইরা থোতা এর আর কি কমো বাবা পালা কোন দিকে যাইতেছে ঠিক নাই এই মুন্সি মলবি হাতাইতেছে এই পালায় যে ওলট পালট হয়ে গেছে ঠিক পাইতেছে না তবে এই যে আপনি সাধনের কথা বলছেন আমি সাধন করব করা আমার জরুরি তবে হ্যাঁ এই যে আমি মালের সাধন করব এটা কিভাবে করব কোন মন্ত্র বলের দ্বারা করব এইটা আমি জানতে চাই তার কারণ আপনি আমার গুরু আপনি বাস্তবে আমার গুরু আমার গানের গুরু আপনার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করেছি সেদিকের গুরু তবে আপনি থাকাকালীন আমি যে আপনার হাতে বায়াত নিছি আমি যদি বায়াত আপনার কাছে নেবার আগে যদি আমার রতিকে আমি রক্ষা করতে না পারতাম সেটা আমার ব্যর্থতা কিন্তু আপনার হাতে হাত দিয়া মুর্শিদের হাতে হাত দিয়া যদি আজও আমি আমার রতিকে কন্ট্রোল করতে না পারি তাহলে তুমি দয়াল আমার থাকা চেয়ে না থাকা অনেক ভালো ভালো কি তাই আজকে এই রতিটা আমি কিভাবে সামলাইয়া রাখবো এর সাধন আমারে দেবেন আমি রুমি সরকার যেন মাছ দরিয়ায় যায়া ডুব দিয়ে শালুক তুলে আনতে পারি আমি যেন অনেক দুইবার জল না খাই আমি যেন কিনারায় চাই পাইতে পারি তাই আপনার কাছে আমি বলবো কোন মন্ত্র বলের দ্বারা কোন সাধন ভোজনের দ্বারা আমি আমার রতিকে কন্ট্রোল করতে পারবো সেই মন্ত্রবার আপনি আমারে দেবেন এইটুকু আপনার কাছে জানার থাকলো তবে এই দিক লক্ষ্য কইরা আমার একটা গান আসে আমি এই গানটা গাবো তবে রাত মনে হয় 3টার মতো বাজে বাবা এই গানটা গায়ে বলবো তারপর থেকে বিচ্ছেদ হবে পালার গানও হবে বাবা আস্তে যুবক ছেলেবেলা বাবা আমি প্রথমে একটা কথা বলছি অনেক বড় কথা আপনাদের মাইন্ডে হয়তো লাগে নাই আমি বলছি বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ধন আমার এই কথাগুলো এখন থেকে যে কথা বলবো যুবক ছেলে পেলে তাদের বেশি বেশি প্রয়োজন আস্তে আমি সংক্ষেপে প্রশ্নের জব কইরা উনি যেমন বিচ্ছেদ গান গাইছে প্রার্থনা মূল্যক ডুবো ডুবো তরি কেমনে ধরি পারি হাইলের বইটা আমার খাইছে ঘুনে দয়াল গুরু রহমান ফকির তুমি বিহনে হ্যাঁ গুরু ছাড়া তুমি বাস খেলতে গেলে তো বইটা তো ঘুনে খাইবই হ্যাঁ গুরু মন্ত্র ছাড়া যদি তুমি বাস খেলতে যাও তোমার বইটা তো ঘুনে খাইবে রে ফারুক আস্তে আমি আনোয়ার সরকার যখন বিয়ে করি আমার বাবাই কয় আনোয়ার বিয়ে করছস ভালো কিন্তু বাসুর ঘরে 3 জন যাবি আমি কই আব্বা কোন কি আপনার ছেলে একটা ভাইরাল শিল্পী আর আমি শখ করে বিয়ে করছি সে বাসুর ঘরে 3 জন যাবো এটা মানুষ শুনলে কইব কি আমার বাবা তো কাদরিয়া তরিকের মুরিদ্দান হ্যাঁ ওই যে ছাপরহাটি জহির শাহ নাসিরউদ্দিন শাবক দাদির শিষ্য জহির শাহর মুরিদ্দান আমার আব্বা কাদরিয়া তরিকের মুরিদ আমার বাবা তা আমার বাবা কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাবি বাসর ঘরে বৌমা যাইব লগে তুই যাইবি আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিটা লইয়া যায় তোমার বইটা তো গুনা খাইব তোমার যে গুরুর কলস তোমার গায়ে পড়া নাই আস্তে সে কথা তোমার গেল আমি বলছি আগে মালের সাধন করো কয় সরকার কয় কি 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ এটা মুন্সি মলনাগো কথা পীরগো কথা না তো সেই কথাই আমি 2 মিনিটের জন্য স্বীকার করলাম করে তোমার কথা আমি হট আউট করে দেবো এই এক বেড়ায় ওয়াজ করে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ সাথে 70,000 কাফের মারা যায় শামসুল ভাই
একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পায়, সাথে 70,000 কাফের মারা যায়। হ্যাঁ, তা আমার ওই ঢুলি ফারুকের মতন এক লোক কয় বাপরে, যে কাপের ইমাম বংশ ধ্বংস করছে, এটা কারবালার চান না, মহরমের চান না? মহরম মানে রক্তপাত। তোমার বাড়ি আমার বাড়ি রক্তপাত কই হইছে? আগে আসল মহরমের ঘটনা জানতে হইব। এই মহরমের 4,500 ঘটনা আনোয়ার সরকারের কাছে আছে। মহরম শব্দের অর্থ রক্তপাত না বাবা। তা আজকে আমার রহমান ফকির বাবা আজকে ওই মহরমের 26-27 তারিখ পালন করতেছে, রক্তপাত কই হয়েছে। যদি কয় খাসি জবাই, মুরগি জবাই, আনোয়ার সরকার মানবো না। আনোয়ার সরকার কেন? আনোয়ার সরকার বাড়ি ওই যে বাজিরকে বিদেশি পাখিগুলো আমি পুষি, এরাও মানবো না। মহরমে রক্তপাত করতে হইব। এই মহরমের 4,500 ঘটনা আছে। এই জন্য আমি আনোয়ার সরকার কই, মাছ খাইলে মাগুর আর নাং করলে করবো ঠাকুর। অবশ্যই ঠাকুর। ভাত খাও চাই না আর পীর ধরো যাই না, সাজা পীর আর বাঞ্জা নারী সমান। কি বাবা? তাই আমার জুব্বার ফকিরের মতন যারা চৈতন্য গুরু, হ্যাঁ, আমার রহমান ফকিরের মতন যারা সাধক, এরকম সাধক ব্যক্তির কাছে যাইয়া আদ্য তত্ত্ব মহামায়া বুঝা নেবা। আস্তে পৃথিবীতে 2টা ঠকা, একটা বিয়ে করে ঠকা আর একটা পীর ধরে ঠকা। আমি এ পর্যন্ত 1.5 লক্ষ টাকার দলিল পয়সা কিনছে বাউল গান গাওয়ার জন্য। 1.5 লক্ষ টাকা। মানুষ গান কইরা আমার পীর ভাইয়েরা, আমারই পীর ভাইয়েরা মানিকগঞ্জে তারা বাড়ি গাড়ি রাজপ্রসাদ করছে, আর আমি গান গায়ে খালি হাদিস দলিল কিনছি এই বালা গান, বাউল গানকে আমি প্রতিষ্ঠা করার জন্য। আমি এতগুলো দলিল পয়সা পড়ছি, হ্যাঁ, শরীয়তের মধ্যে নাই, মারফতের মধ্যেও নাই, বউ ছেড়ে দেওয়ার কোনো দলিল নাই, আর পীর ধইরা পীর ছাড়ার কোনো দলিল নাই। আস্তে এই জন্য ভাত খাও চাই না, পীর ধরো যাই না। পীর যদি হয় কামেল, শিষ্য হবে মোকামেলে। ফারুক শোন, গুরু যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। আর গুরু যদি হয় গরু চোর, ওই শালা শিষ্য হইব মোচ্চ। অবশ্যই। আমার কথা খোসা লাগে। আস্তে ওরা ওয়াজ করে আর কয়, একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাফের মারা যায়। ঢুলি ফারুকের মতন এক লোক কয় বাপরে, যে কাফের ইমাম বংশ ধ্বংস করছে, যে কথার থেকে ছাড়ছি সেই কথাই আবার ধরতেছি। বাংলাদেশে 2টা শিল্পীর ডায়েরি কলম লাগে না, একটা আমার বাবা রশিদ সরকার, একটা আনোয়ার সরকার। দেখছেন নিজে বলি। হ্যাঁ, পৃথিবীতে 2টা শিল্পী, একটা খাতা শিল্পী আর একটা মাতা শিল্পী। রশিদ সরকার, আনোয়ার সরকার হচ্ছে মাতা শিল্পী, আর খাতা লাগে না। আমার বাজানের লোক এক বয়ত্রী গান পড়ছিল, কুমিল্লার নজরুল বয়তি, সে ছিল পাকিস্তানের প্লেটে বিয়ে পাস। আমার বাজান আব্দুল রশিদ সরকারকে বলছিল, এই রশিদ, আমি বিয়ে পাস, তুই কি পাস? আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট, বাংলার বেলায়েতের সম্রাট। আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিলেন, এই নজরুল, তুই তো বিয়ে পাস করছস, আর আমার তুলা সান আমার 2 পাস কইরা দিছে। আমার পীর তুলা সান বইরা বল আমার 2 পাস কইরা দিছে। তে বাবা, আগে গুরুর কাছে গাবিন হও মা। গাবিন ভাষাটা খারাপ না, গুরুর কাছে গাবিন না হওয়া পর্যন্ত তুমি আদ্য তত্ত্ব মহামায়া বুঝবা না। বাবা আস্তে, আব্বা এই যে বাবা আস্তে, বাবা আস্তে। তোমাদের বয়সে তোমাদের মতো ছেলেপেলে আমার হাই স্কুল কলেজে পড়ে বাবা, আস্তে আস্তে। বিচ্ছেদে যাবো বাবা। বিচ্ছেদ কার জন্য? তোমাদের একটু অন্তর চোখের পর্দা খুলে দেবো, একটু দেরি করো। আসেন তো এইবারে বাড়ি যায়, এখন 3 রাত 24 ঘন্টা ফরজ আদায় করে। বউ কয়ে, হারাম দাদি আয়, কি ফরজ আদায় করবো, সাথে 70,000 কাপের মারা যাবি। এই কাপের ইমাম বংশ ধ্বংস করছে। তো এই হালার তো পীরের মন্ত্র নাই, গুরুর সবক নাই। 3 রাত 24 ঘন্টা ফরজ আদায় করে আর কাপের মারে। এই কাপের মারতে মারতে আর ভিতরে বাতিটাতি সব নিভে গেছে। এখন বারান্দায় বসে খালি কোকায়, শালার 1 হাত আর 1 পা আছে, প্যারালাইসিস, জ্যোতিমতি নিভে গেছে। শালা খালি হারবাল কোম্পানি খোঁজে। এই জান্না ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি। আমার বাবা রশিদ সরকার কইছে, আনোয়ার, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কেউ যদি হারবাল কোম্পানি খোঁজে, ওই পুরুষের কপালে ফের নারী খালাদিনী জাহান্নামী, আর কপালে দাউদ। জ্যোতি ধরে রাখতে গেলে কামেল গুরুর সঙ্গ ধরতে হবে। গুরু হচ্ছে মালের কারখানা, জ্যোতির কারখানা। আস্তে জ্যোতিমতি নিভে গেছে। বউটাকে কে গো আসো,
কাফের মারবে না, কাফের মারবে না। এই কুল্লা পাগা ধর ছালা হারামজাদি, মুক্তাদি বাসে না, কাফের মারবি কই থেকে? তো মুক্তাদি যদি বাঁচাইতে চাও তাড়াতাড়ি রহমান ফকিরের ধরে দুইটা পাও, কামেল গুরুর ধরে দুইটা পাও, যদি তোরা মুক্তাদি বাঁচাইতে চাও। খারাপ লাগে বাবা? আস্তে, এক পিয়ালা পানি আপনাকে আল্লাহ দিছে, হে বান্দাবান্দি, এই পানি থেকে আর একটু পানি তোমরা সঞ্চয় করে নিয়ে আসো। হ্যাঁ, কয় পীরেরা এত তালিম দেয় কামের ঘরে যাওয়া যাবে না, পীরে ঘরে সোল কি অফিসের থেকে হয় নাকি? এই বেটি, আমার সন্তান নেওয়ার দরকার 3টা কিংবা 4টা কিংবা 5টা কিংবা 7টা। এই 7টা সন্তান নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। দরবেশজি লালন শাহ বলছে, খেলা খেলোর এমন মনের ঘরে কপাট লাগে। হ্যাঁ, সায়েন্স বলছে 1 ফোঁটা রক্তমন্থন, 60 ফোঁটা রক্তমন্থন করে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা রতি। একবার যদি রতি কেউ পাত করে 33,000 কোটি শুক্রানা জীব একবারে মারা পড়ে যায়। অনেক সাধু আছে বাংলাদেশে, রিপন ভাই সুন্দর করে ছাড়িয়ে দেবো, বাংলাদেশে চলবো। অনেক সাধু আছে, এরা কাঠের মালাটা লাগালা দিয়া এরা পেঁয়াজ খায় না, রসুন খায় না, মসুর কালাই খায় না, ডিম খায় না, গরু খায় না, ছাগল খায় না, মুরগি খায় না। কেন খায় না? গাও গরম হবে। আবার ওই শালা বইয়ের পাঁদরা সোতা ছাড়ে না। হাই রে সাধু, সাধু আগে হ্যাঁ আগে নিচে সাধু করো, তারপরে উপরে সাধুগিরি করো। একদিন বুঝবে আনোয়ার সরকার কি হয়ে গেছে, হয়তো এই মানুষটা থাকবো না। যেমন আমার বাজান আব্দুল রশিদ সরকার, বাজানের আগে মানুষ বোঝে নাই, এখন বাজানের নাম ছিল ও বাবা, ওই শালা আগে কয়ে গেছিলি তোরা। আগে আমার বাজান বাউল সম্রাট রশিদ সাইজি, বাপ রে বাপ, তাই তো উনি বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার। হ্যাঁ, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে নাই। সাধু হতে গেলে আগে নাবি হইতে নিচ্ছে, সাধু হতে হবে, ওপরে সাধু হওয়া যাবে। আস্তে, তাই আমার কই দয়াল, আমি কি করে রথিকে রক্ষা করব? আমি যেন ডুব দিয়ে শালুক তুলতে পারি, আমি যেন ডুব দিয়ে জল না খাই। আস্তে বাবা, এই মায়েরা, এই ছেলেরা, এখানে 2 টাকার কোনো কথা হইতেছে না বাবা, এখানে আসমান জমিন কথা। তোমাদের কাজে লাগবে, তোমাদের কাজে লাগবে। তোরা তো অভিয়াস ছেলে বলে, তোরা আমার হাঁটুর বয়স না, তোর বুকের বোতাম খোল আর আমার পাঞ্জাবির বোতাম খুলি, দেখ মানুষ কোন দিকে চায় থাকে। হ্যাঁ, তাহলে এই সিরিজগুলো বাবা আগে রক্ষা করতে হবে, এই সিরিজগুলো আগে নিতে হবে। তো বাবা এই রথিকে রক্ষা করতে, আব্বা আসতে, আব্বা, বাবা আসতে, বাবা, বাবার আসতে। ও বাবা, তোমরা আমার ছেলের মতন বাবা, তোমাদের জন্য কথাগুলো দরকার। তাই আমার শিষ্য বলছে, দয়াল গো, আমি যেন রথিকে রক্ষা করতে পারি। তাই বাবা সাধক রাধা বল্লভ বলছে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়েও পাগলা মন থাকবি কতদিন। আপনাদের বাজারের নাম কি বাবা? রর বাজার না কি? সরহ বাজার। এই বাজারে গাভীর দুধ বিক্রি হয় না? মিডিয়া আছে তো একটু ইশারায় দেয়, আর যার যার পীরের কাছ থেকে জানে নেই। 1 সের গাভীর দুধ নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে চুলাই, আপনাকে ভাত রান্না করে চুলো কয় না কি কয়, এই চুলার মধ্যে ওই দুধের পাতিল দিয়ে নিজ দিয়ে জাল ধরাই দেবেন। 5 মিনিট দুধ জাল করার পর দুধ গরম হবে। দুধ গরম হয় কিন্তু উতল পারে, এ পরে পরে ভাব, তখন জালটা একটু টান দিতে হবে, কিন্তু হকত করে টান দেওয়া যাবে না, টান দেওয়ার মধ্যে একটা ভাব আছে। দুধ জায়গায় থেমে গেল, তারপর আবার দুধ জাল দিবা 10 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ পরে পরে ভাব, আবার জালটা একটু টান দিবা, পরে আবার জাল দিবা 20 মিনিট, 20 মিনিট জাল দিতে দুধ আবার উতল পারবে, পরে পরে ভাব, তখন আর একটু জালটা টান দিবা। কিন্তু জাল টান দেওয়ার মধ্যে একটু কায়দা আছে। তারপরে আবার জাল দেবা দুধ 40 মিনিট, দুধ আবার গরম হবে, পরে পরে ভাব, পড়বে না, তখন আর একটু জালটা টান দেবে। তারপরে আবার দিন রাত 24 ঘন্টা তুমি দুধ জাল করবা, দুধ তোমার শুকিয়ে যাইবে মিয়া, দুধ আর কোনো দিন উতাল পারবো না। কিন্তু সাথে পড়তে হবে কি জানো? ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কথা শুনছেন নি? আরে বাবা, আমি জানি কোরআন হাদিসের কথার তত্ত্ব নাই। এই চোরের লোকেরা মহিলা শিল্পীর ভক্ত, এরা মহিলা শিল্পীর টাকা দেয় কোন কারণে সেটা আমি আগে থেকে জানি। আর আনোয়ার সরকার একটা কথাই 20,000 30,000 টাকা পর্যন্ত বকশিস পায় টাঙ্গাইল মানিকগঞ্জের মধ্যে।
হ্যাঁ, তোরা মেয়ে আমি তো আগেই কইছি, তোরা মেয়ে মানুষের গান শুনিস না, কি করিস সেটা আমি ভালো করে জানি। হ্যাঁ, এই যে একটা খাঁটি খাঁটি ভক্ত, খাঁটি সন্তান, হ্যাঁ একদম খাঁটি ভক্ত, আমার কথায় 100 টাকা দিচ্ছে। এই যে আর এক ভক্ত বাড়াইছে, হ্যাঁ আমি আগে করছি বিড়ালের মুখ নাড়ার মাইয়া মানুষের কোরআন পড়া সমান, ওরা হাদিস বুঝাবো কি? শহরের মানুষ কপাল থুয়ে আর এক জায়গায় ফোটা দেও না, ফোটা কপালত দিও আস্তে। তাহলে আমি কায়দা ইশারাই বলে গেলাম বাবা, বলা যাবে না। আর বাকিটা যার যার পীরের কাছ থেকে যাই না নিও। হ্যাঁ, তোমার সে কথা গেল। আর আমার প্রশ্ন করছিল আগা রাত্রি, আমি ইচ্ছে করে জব দেই নাই। হ্যাঁ, আমি ইচ্ছে করে জব দেই নাই। কয় তুমিও মানুষ আমিও মানুষ, তুমি আনোয়ার সরকার গুরু হইলা কোন কারণে, আমি শিষ্য হইলাম কোন কারণে? আপনাদের এদিকে চরের মধ্যে গরু দিয়ে হাল চাষে না, ওই যে যেটার মধ্যে ফাল লাগায় লাঙ্গল, আমার বগুড়া ডিস্ট্রিক্টে বলে লাঙ্গল, তোমাদের এদিকে কি বলে লাঙ্গল? আচ্ছা বাবা, ওই লাঙ্গল কি সোজা কাটতে হয় না বেঁকা কাট লাগে? যে কাটতে লাঙ্গল হয় তার মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে। এই তুমিও মানুষ আমিও মানুষ, তোমার মধ্যে 5টা লফস আছে, 5টা রুহু আছে, 6টা রিপু আছে। 5টা লফসুর নাম লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহেমা। আরেক বাবা 200 টাকা দিচ্ছে, এরাই তো খাঁটি ভক্তরে, যারা টাকা দিচ্ছে তো তারা হচ্ছে পাগলা, শুধু এই জন্য তো টাকা দিচ্ছে। হ্যাঁ, তুমি যে কিলিংকারি গাই কইছ, এ পর্যন্ত তুমি আমার একটা নববিধা ভক্তি দিলে না। তোমার ভক্তি দেওয়াতে এখানকার ভক্তরা শিখবে যে আমার রহমান ফকিরকে কিভাবে ভক্তি দিতে হবে। তুমি জানো না, আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমার পীর ভাই মহারাজকে এমন টাইমে তাকে গুরুর পালা দেয়, আমার বাবা নিজে শিষ্যের পালা গায়। কায়া মানুষকে শিক্ষা দেয় শিষ্যর পালা কিভাবে গেতে হয়। ফরিদপুর বাবা আবুল সরকার, তার কত জুনিয়র শিল্পী, তার গুরুর পালা দেয়, আমার বাবা সে শিষ্যুর পালা গায়। মানুষকে শিক্ষা দেয়, ভক্তকে শিক্ষা দেয় শিষ্যুর করুণা কি করতে হয়। আস্তে তাহলে আল্লাঙ্গল যে হয়, গুরু কেমন নাঙ্গল হতে হবে? নাঙ্গলের কাজ যতই ভালো হোক, যদি ফালত পাগাল্লা থাকে সে নাঙ্গলে মাটি উঠবে গো। হ্যাঁ, গুরুর নাঙ্গলের ফালে পাগাল থাকতে হবে। কত সুন্দর কথা, যুবক ছেলে বলে ভালো করে বুঝবা বাবা। অতির প্রসাই কেউ করো না, আমানতকে খেয়ানত করো না। আল্লাহ বলছে একটাই আমানত ছিল, যার যার অতিকে রক্ষা করো। তাই আস্তে বাবা, আমি চাই না যে আমরা গান করি, তোমরা গান করো বাবা। কেন? তোমরা গান গেলে আমাদের রেস হবে, কিন্তু পাবলিক তো বুঝতেছে না বাবা। তবে আমি এবার বসার পর 2টা শিল্পী 2-4টা গান গাবে বাবা। হ্যাঁ, আমি অনুরোধ করি। আচ্ছা, সেটা আমি পরে দেখবো। আপনাদের 2টা পা ধরি বাবা। এই শিল্পী বিন্দু, তোমাদের 2টা অনুরোধ করি আমি বাবা। তোমরা শিল্পী মানুষ মা, তোমাদের মধ্যে তো রাগ থাকা যাবে না। হ্যাঁ, তোমরা যাবে কেন? তোমরা থাকো। আমি তোমাদের গান গাওয়ার ব্যবস্থা আমি আনোয়ার সরকার নিজেই করবো। আস্তে আমি নিজেই শুনবো, কেউ না শুনলে আমি শুনবো। আস্তে তাহলে কথা কোন জায়গায় ছাড়লাম? আমার মধ্যে 5টা লফস, লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহেমা, লফস মুতমানিয়া, আর লফস আম্মারা। বেলগায়েবের ইবাদতে ঈমান রাখা বড় দায়। এই কানা শিষ্য তো নষ্ট করলো নফস আম্মারা। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ আর মাৎসর্য। 5টা রুহু, রুহু হায়ানি, রুহু ইনসানি, রুহু নামাজি, রুহু জামাদি। হ্যাঁ, আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে। আমি রশিদ সরকারের পরশ পাইয়া 6টা রিপুকে মাইরা, রিপুকে আমি বসবাস করছি। আর আগে ছিলাম আমি রিপুর দাস। আমার বাবা রশিদের সঙ্গ পাইয়া আমার রিপুই হয়েছে আমার দাস। এই জন্য আমি গুরু, তুমি আমার শিষ্য। তুমি রহমান ফকিরের গোলামি করতে করতে তুমি যেদিন 6টা রিপুকে গোলামবার বসবাস আনতে পারবা, সেদিন তুমিও সেদিন একটা গুরু হইবে।
আস্তে তোমার সে কথা গেল, আর কোনো কথা নাই। এখন এইবার ও আমি বলছিলাম তুমি শিশু মেয়ে শিশু কোন জায়গায় কাটে সুন্নত করছো? জব পাইছেন? জব দিচ্ছে, কিন্তু ওই জব আমার পছন্দ না। আমার শিশু মনে করছে আমার বাজান আমার কিছু করবো না, সাইরে দেওয়ার প্লেয়ার আনোয়ার সরকার না। তুমি করছো মেয়েদের ধরাও লাগে না, কাটাও লাগে না। 12 বছর বয়স হয় মেয়েদের ঋতু হয়, অর্থাৎ ফুল ফোটে, মেয়েদের সুন্নত হয়। আমি এমনি গালাগালি করি? ফুল কি খালি মুসলমানের মেয়েদের ফোটে, হিন্দুদের মেয়েদের ফুল ফোটে না? ফোটে। তাহলে কি সুন্নত হয়? হ্যাঁ, এর মূল বিধান সুন্দর করে বলছো, আরো বুঝাই দিও মানুষকে সুন্নত কিভাবে হয়। আচ্ছা গেল সে কথা, আর কোনো কথা নেই। তো এইবার আমি ছোট্ট করে একটা প্রশ্ন করব শিষ্যকে, তুমি খালি জব করবা। এই পৃথিবীতে এমন একটা মহিলা শিষ্য ছিল, এমন একটা মহিলা শিষ্য ছিল, ওই শিষ্য ছিল 360 হাত লম্বা, আর ওই শিষ্যর 2টা স্তন ছিল 80 হাত লম্বা। ওই শিষ্যর গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল, সে ছিল 10 মাইল লম্বা। আমার জিজ্ঞাসা, এই শিষ্যটাকে, এই শিশুর সন্তানটাকে, আর এই শিশুর স্বামীটাকে, অথচ তারা গুরু ধরা। এই 360 হাত লম্বা কেন হইল? তার স্তন ছিল 80 হাত লম্বা, তার গর্ভের সন্তান ছিল 10 মাইল লম্বা। তাই শুয়েছিল কোন জায়গায়, গোসল করছিল কোন জায়গায়, তাই বয়েছিল কোন জায়গায়? জানলে সুন্দরভাবে জব করবা। এবার আমার একটা বিচ্ছেদ গান বাবা, বাবা বাবা খুব ভাবে। তবে বিচ্ছেদ গান গাওয়ার আগে একটা কথা বলি। ও বাবা, যুবক ভাইয়েরা, আব্বা জানেরা, আমার ভাই ভাতিজেরা, বাবা বিচ্ছেদ কার জন্য জানেন? যার মাও মরে গেছে তার জন্য বিচ্ছেদ। বিচ্ছেদ কার জন্য জানেন? যার জুয়ান পোলায় মরে গেছে তার জন্য বিচ্ছেদ। বিচ্ছেদ কার জন্য জানেন? যার জোরার ভাই মরে গেছে, যার বাবা মরে গেছে তার জন্য বিচ্ছেদ। আর সবচেয়ে বড় বিচ্ছেদ, যার জীবন থেকে প্রিয় মুর্শিদ হারাইছে রে বাবা। বাবা এই মনসের মধ্যে ছোট হয়তো কেউ বাবা হারা আছে না, হয়তো কেউ মা হারা, হয়তো কেউ জোরার ভাই হারা, হয়তো কেউ পীর মুর্শিদ হারা। আমার রহমান ফকিরের সারা শিষ্য আছে বাবা। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সে অধিক গুরু ভজনের গোসা। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত। গুরু হারাইছে কি জানা রে? এটা বাংলাদেশ আবুল সরকার, জালাল সরকার, সাত্তার সরকার, আনোয়ার সরকার, এরা বুঝি গুরুজি কি ধর। তাই মা রুমি, তোমার গুরু জিন্দা আছে, তুমি বুঝবা না, আমরা বুঝি হারানের কি যন্ত্রণা। ভাই মরে গেলে স্বাস্থ্য যাত্রা তো ভাইরা দেখলে ভাইয়ের খোরাকটা নিবে যায়। মা মরে গেলে চাষি ফুবু খালারা দেখলে একটু হলেও মনটা শান্তি হবে। মা মরে গেলে নিজের মেয়ের বুকের মধ্যে নিলে, নিজের মেয়েকে দেখলে একটু হলেও মায়ের সুখ পাওয়া যায়। কিন্তু যেদিন আমার রশিদ চান হারাইছি রে রুমি, আমি তার গলা ধরে ঘুমাইতে আমার রশিদ চান। আজ 2009 21শে ফেব্রুয়ারি 2009 সাল থেকে আমি আনোয়ার সরকার রাত করে ঘুম পারি না। আমাকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সালাতু খায়রুল মিনান না ফোন দেবেন, আমাকে পাবেন। গানে থাকি আর বাড়িতে থাকি। তারপর আমাকে বিকাল 5টা পর্যন্ত আমাকে আর ফোনে পাবেন না। আমার বাজান রশিদ সরকার যেদিন থেকে চলে গেছে, আমি 2009 সাল থেকে রাত করে ঘুম পারি না। এর মধ্যে একটা বিশাল হাকিকত আছে, এটা আমি কার কাছে বলবো? তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। বাবা আমার জীবনটা একটা বিশ্বাস। আজ 32 বছর আমার গানের বয়স, 5টা ভাই 1টা বোন।
জনমটা গেল রে বাজান। আনোয়ার সরকারের গানেরই ভক্ত, গানই ভালোবাসলো, এই মনের মানুষ মেলে না বাবা। স্বার্থর কাছে সকলই আপন, একমাত্র গুরুই শিষ্যুর কাছে স্বার্থ ছাড়া ভালোবাসে দেয়, আর শিষ্য গুরুর কাছে স্বার্থ ছাড়া ভালোবাসে দেয়। ওরে তুই বিনে কাম গালের বন্ধু, ও রশিদ বাবা, আজ আমার এই জগতে কে আছে? অসময় নিদানে যাই আমি দাঁড়াইব কার কাছে? তুই বিনে কান গেলার বন্ধু রে, রহমান বাবা এই জগতে কে আছে? অসময় নিদানে যাই দাঁড়াই ও কার কাছে? ওরে তুই বিনে কান গালের বন্ধু রে, রহমান নাম এই জগতে কে আছে? আমি অসময়নি গানে গাইয়া দাঁড়াবো ও তার কাছে। আমি অসময়নি গানে গাইয়া দাঁড়াবো ও তার কাছে। পরিকার ভাই আপন বলতে আমার কেহ নাই, ও বাচ্চা ভাই রে আমার কেলা থুয়া পালাইছে এ সবাই। ওরে পালাইলো সবাই, রে পালাইলো ও সবাই, রে পালাইলো সবাই, রে পালাইলো ও সবাই। আপন বলতে আমার কেহ নাই, আরে ও দরদি দরদি আপন বলতে আমার কেহ নাই, ও দরদি আমার কেলা থুয়া পালাইছে তারা আও করে না আমার কথা। সকলি ভুই লাগেছে ও সময় নি দানে যায়া দাঁড়াইব ও তার কাছে। তুই বিনে কান গালের বন্ধু রে, আরে এই জগতে কে আছে? আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে। আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও তার কাছে। বাবা যত কিছু করি কোরআন শরীফে আল্লাহ বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, শেষ নিদানে কেউ কারো সঙ্গী হবে না। তাই দুঃখের বোঝা কার কাছে নামাই, আরে দরদি দরদি দুঃখের বোঝা কার কাছে নামাই, ও আব্বাস দরদি যার কাছে যাই দেখি দুঃখ তাহারি আও করে না আমার কথা।
সময় ডানে যায়া দাঁড়াইব ও তার কাছে বাবা সবাই তবে যাইয়া দাঁড়াবো ও তার কাছে আমি সবাই তবে যাইয়া দাঁড়াবো ও তার কাছে বাবা তোমার দিনে দিনে দিন যাও অবসান রহমান বাবা সে আমার ফার করিবে আসিলে নিদান আরে দারুণ আসিলে নিদান রে আসিলে নিদান আমার বাদন আসিলে নিদান রে আসিলে নিদান আমার জ্বালা জুড়াইটা আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে শিশুকালে ভালো বাসা রে শিশুকালে ভালো বাসা রে শিশুকালে ভালো বাসা রে রসুল বাবা ছেড়ে যাও আরে কেমন রহিলা হইলা রে হাই রে প্রেম কই রাখি গালা রে হইল আরে রহমান বাবা রে আইরে প্রেম কই রাখি গালা রে হইল আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে ওরে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে ওরে জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়ায় না রে চান ফকির বাবা মাইজানে সন্তানের জ্বালা রে ময়দানে সন্তানের জ্বালা রে বাচ্চা ফকির বাবাই জানে সন্তানের জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়াই না ওরে জ্বালা জোড়ায় না রে বাহার ফকির আমার ভিতরে লাই গেছে আগুন রে ভিতরে লাই গাছে আগুন রে ভিতরে লাই গেছে আগুন রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না রে আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় রে
দিনে দিনে দিন যায় অবসান আরে ও বাহারসা ফকির রে বাচ্চা ফকির রে আমার রহমান বাবা রে ইয়া 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 দিনে দিনে দিন যায় অবসান ও দরদি কে আমার পার করিবে আসিলে নিদান আমার বাবার আসিলে নিদান আসিলে নিদান আমার বাবার আসিলে নিদান আসিলে নিদান আস্তে প্রতিটা মানুষের শেষ নিদান আছে না বাবা আমার দিয়ে বলি বাবা আমার পাপের ভাগি কি আমার মা হবে আমার বাবা হবে আমার ছেলে মেয়ে হবে যারা বিয়ে করছে 20 বছর ধরে ও আপনারা তোমার কাকিরে একটু কিছু কইলে তো আমি দেখেই তোমার ঘর করলাম আহা অন্য কেউ হলে গুনাহ করতো না কেউ কারো না বাবা তাই দিনে দিনে দিন যায় অবসান অবহার বাবা দরদ রে কে আমার পার করিবে আসিলে নিদান তাই তাই রয়েছে বা ইল্লাহুমা গাছ তলাইব ইশা রয়েছে অসময় দানা জ্বালা দাঁড়াইব তার কাছে তুই বিনতা গালের বন্ধুরে এই জগতে কে আছে অসময় রে ও রহমান ফকির অসময় নিদানে যায় আমি দাঁড়াইব তার কাছে বাবা এখন আমি বসবো আমি দুটো পা ধরি বাবা আপনারা কেউ যাবেন না দুটো শিল্পী দুটো গান গাবে বাবা ওই রাস্তাতে মানুষ যাওয়া যে রাস্তাতে মানুষ আসা যাওয়া করে খুব খেয়াল করে শুনতে হবে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নাই সকালবেলা যায় দোকানটা ঝাপালক করে পানি ছিটিয়ে দেয় হিন্দু হলে হিন্দুর মন্ত্র কয় মুসলমান হলে মুসলমানের কলমা কয় তোমার রুমি তোমার বাড়ি যে দোকানটা আছে ওই দোকানের ঝাপটা আলোক কইরা যে রাস্তাতে মানুষ আসা যাওয়া করে ওই জায়গায় একটু নমস্কার দিও যদি বাঁচতে চাও হ্যাঁ আমি যা বললাম সুন্দরভাবে জপ করো তা ঠিক আছে আর গান গাইব না তাই আমি যেটুকু না বললি নয় বাবা আমি সেটুকুই বললাম সুন্দরভাবে তুমি পরের বার জপ করো আর এবার দুইজন শিল্পী বাবা আমি অনুরোধ করছি কেউ যাবেন না দুটো শিল্পী গান করবে আর গুরু শিষ্যর ভাবের পাল্লা গেছে লাগিয়া আর হিন্দু লোকে হরি বলবে মুসলমান আল্লাহ ভাবের সাথে ভাব পিছায় আমরা কেন গাই গুরু বলবো গুরু বলবো ভাবের কথা জোড়া গাতা শুরু হইয়া যায় আর মনের দুঃখ মনে রইলে বলবার জায়গা নাই সামান্য গান গাইতে আমার রাত গেল পুহায়ে আর মনের দুঃখ মনে আমি রাখলাম সাপায়ে গুরু শিষ্যের ভাবের কথা আমরা দুজন বল গুরু বল হেলাই হেলাই দিনে
গুরু বল আরে গান কুমুটি বাচ্চা নিয়ে তোমার জানাই আরে হিট করিয়া চাপাটা দাও মনসের উপর ভাই সাদা জর্দা দিয়া পান সুয়ারি দিতে ভুলে নাই গুরু বল বলবে হেলাই হেলাই দিনে যায় গুরু বল বলবে হেলাই হেলাই দিনে যায় গুরু বল